সেকেন্ড উইকের শুরুতে কি হচ্ছে একটু খেয়াল করি। তাইলে সেকেন্ড উইক মানে হচ্ছে গিয়ে সপ্তম দিন থেকে 14তম দিন। তাইলে আমরা যেহেতু জানি ইমপ্লান্টেশন শুরু হয় 6 ডেতে এবং শেষ হয় 13th ডেতে, তাইলে অলমোস্ট ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে সেকেন্ড উইকে। আমরা ইমপ্লান্টেশনই হচ্ছে সেকেন্ড উইকে। তো আমাদের ইমপ্লান্টেশনের জন্য আমরা ডে টু ডে কী হচ্ছে আমরা একটু জেনে নিব। ফিফথ ডেতে খেয়াল করি আমরা, পঞ্চম দিনে ফিফথ ডেতে জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করবে। ফিফথ ডেতে জোনা পেলুসিডা, এই যে এখানে জোনা পেলুসিডা দেখতে পাচ্ছি, এই যে জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করবে ফিফথ ডেতে। জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করবে ফিফথ ডেতে। তাহলে ফিফথ ডেতে জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করবে। সিক্সথ ডেতে কি হবে? সিক্সথ ডেতে ওরিয়েন্টেশন অ্যান্ড অ্যাডহেশন অফ ব্লাস্টোসিস্ট অন দ্য এন্ডোমেট্রিয়াম। তাইলে এটা হচ্ছে কি আসলে 7.5 ডের একটা ছবি। সিক্স ডেতে আমরা আগের ছবিতে দেখছিলাম, এখানে এটাতে বলতে পারি আমরা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এখানে সিক্স ডেতে ওরিয়েন্টেশন অ্যান্ড অ্যাডহেশন অফ ব্লাস্টোসিস্ট অন দ্য এন্ডোমেট্রিয়াম, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। তাহলে এখানে অ্যাডহেশন হচ্ছে, শুরু হয়েছে, এটা হচ্ছে 6 ডের ছবি। দেন আমরা চলে আসি 7.5 ডেজ। এখানে 7 আর 8 ডেতে, 8th ডেতে কি হচ্ছে? 8th ডেতে এখানে ট্রোফোব্লাস্ট, এখানে খেয়াল করি দেখি আমরা, এই দুইটা লেয়ার হচ্ছে কি ট্রোফোব্লাস্ট, এই দুইটা লেয়ার হচ্ছে কি ট্রোফোব্লাস্ট, আর এটা হচ্ছে গিয়ে এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট, ইনার সেল মাস, এটা হচ্ছে গিয়ে আউটার সেল মাস, ট্রোফোব্লাস্ট। এখানে ইনার সেল মাস, এই উপরেরটা হচ্ছে গিয়ে নীলটা এপিব্লাস্ট, নীল রঙেরটা এপিব্লাস্ট, আর হলুদ রঙেরটা হচ্ছে গিয়ে হাইপোব্লাস্ট। নীল রঙেরটা এপিব্লাস্ট, হলুদ রঙেরটা হচ্ছে গিয়ে হাইপোব্লাস্ট। তাইলে এখানে অষ্টম দিনে কি হচ্ছে? এমব্রায়োব্লাস্ট ডিফারেন্সিয়েট ইন্টু 2 লেয়ার, এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। এবং অষ্টম দিনে কি হচ্ছে? ট্রোফোব্লাস্ট ডিফারেন্সিয়েট ইন্টু 2 লেয়ার, সাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাইলে অষ্টম দিনে এমব্রায়োব্লাস্ট দুইটা লেয়ারে ভাগ হচ্ছে, এপিব্লাস্ট হাইপোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট দুইটা লেয়ারে ভাগ হচ্ছে, সাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড সিনসাইটোট্রোফোব্লাস্ট। এবং অষ্টম দিন একটা কেভিটি চলে আসবে ইনসাইড অফ দ্য এপিব্লাস্ট, এপিব্লাস্টের ভিতরে একটা কেভিটি দেখা যাচ্ছে। এই কেভিটির নাম হচ্ছে এমনিওটিক কেভিটি, এমনিওটিক কেভিটি। এই কেভিটিটা হচ্ছে এমনিওটিক কেভিটি। ভিতরে যে ফিটাল মেমব্রেন নামে এমনিয়ন, তার মধ্যে এমনিওটিক কেভিটি আছে, তার মধ্যেই আসলে এই ফিটাস বা এমব্রায়োটা ডেভেলপ করবে। এই ছিল 8th ডের কথা। এখন আমরা চলে যাই 9th ডে। 9th ডে অফ ডেভেলপমেন্টের ছবি এটা 9th ডে অফ ডেভেলপমেন্টের ছবি। 9th ডেতে কি হবে? ব্লাড ফিল্ড লেকুনি, এখানে দেখা যাচ্ছে লেকুনি, ব্লাড ফিল্ড লেকুনি অ্যাপিয়ার ইন দ্য সিনসাইটোট্রোফোব্লাস্ট। তাহলে এই সিনসাইটোট্রোফোব্লাস্টের মধ্যে লেকুনিগুলা দেখা যাবে, সিনসাইটোট্রোফোব্লাস্টের মধ্যে এই স্পেসগুলো দেখা যাবে, তার নাম লেকুনি। এই লেকুনার মধ্যে ব্লাড চলে আসবে অ্যারাউন্ড 9th ডে। 9th ডেতে ব্লাড চলে আসবে, এটা হচ্ছে কি লেকুনি। এরপরে কি হবে? এখানে একটা মেমব্রেন তৈরি হবে, তার নাম এক্সোসিলামিক মেমব্রেন। এই ইয়েলো সেলগুলো হচ্ছে কি হাইপোব্লাস্ট, ব্লু ওয়ান হচ্ছে কি এপিব্লাস্ট। ভিতরে যে ক্যাভিটিটা একটু বড় হয়েছে, ক্যাভিটির নাম হচ্ছে কি এমনিওটিক ক্যাভিটি। এই হাইপোব্লাস্ট থেকে সেলগুলা পরবর্তীতে প্রলিফারেট হয়ে একটা লেয়ার তৈরি করবে, তার নাম এক্সোসিলোমিক মেমব্রেন, এক্সোসিলামিক মেমব্রেন। আর এই এক্সোসিলোমিক মেমব্রেনের ভিতরে যে ক্যাভিটি, এই ক্যাভিটির নাম এক্সোসিলোমিক ক্যাভিটি বা ইয়কস্যাক ক্যাভিটি, তার নাম এক্সোসিলোমিক ক্যাভিটি বা প্রিমিটিভ ইয়কস্যাক, প্রিমিটিভ ইয়কস্যাক। তাইলে এখানে আমরা 9th ডেতে আমরা আরেকটা ক্যাভিটি পাচ্ছি, ইয়কস্যাক ক্যাভিটি। এবং এখানে আমরা এক্সোসিলামিক মেমব্রেনের মাধ্যমে ইয়কস্যাক ক্যাভিটি পাচ্ছি। এবং এখানে ব্লাড ফিল্ড লেকুনি পাইলাম 9th ডেতে। আর কি হবে 9th ডেতে? 9th ডেতে এটুকুই। এখন আসুন আমরা চলে যাই 11th and 12th ডে। 11th and 12th ডে, অ্যারাউন্ড 20, এটা 12th ডের একটা ছবি। 12তম দিনে কি হচ্ছে?
12th ডেতে এখানে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন শুরু হয়ে গেছে, স্টাবলিশমেন্ট অফ ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন। দেখা যাবে যে ম্যাটার্নাল ব্লাডগুলা ম্যাটার্নাল সাইনোসয়েড হয়ে এখানে ব্লাডগুলো চলে আসছে, সিনসাইটোটোব্লাস্টে ঢুকে গেছে অলরেডি। সো ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন এস্টাবলিশড ইন 11 and 12 ডে। অ্যান্ড এখানে একটা মেসোডাম তৈরি হবে এমব্রায়োর বাইরে, সেই জন্য তার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডাম। এখানে এমব্রায়োর বাইরে একটা মেসোডাম আসবে, তার নাম এটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডাম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডামের দুইটা লেয়ার, ভিতরের লেয়ারের নাম হচ্ছে, বাইরের লেয়ারের নাম হচ্ছে গিয়ে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডাম, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডাম। আর ভিতরের লেয়ারের নাম হচ্ছে গিয়ে এক্সট্রা এমব্রায়োনিক স্প্লাকনিক মেসোডাম। তো বাইরেরটা সোমাটিক মেসোডাম আর ভিতরেরটা স্প্লাকনিক মেসোডাম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডামের দুইটা লেয়ার, এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডাম, ভিতরে এক্সট্রা এমব্রায়োনিক স্প্লাকনিক মেসোডাম। আর এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডামের মাঝখানে এই যে ছোট ছোট ক্যাভিটিগুলো দেখতে পাচ্ছি, এই ক্যাভিটির নাম হচ্ছে গিয়ে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি, এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি, এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তাহলে এগুলো আমরা হচ্ছে অ্যারাউন্ড 12 ডে। এই এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি আরেকটা নাম হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি আরেকটা নাম হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। আর এখানে একটা জিনিস হবে, কি হবে, ডেসিডুয়াল রিয়াকশন। 12 ডের দিকে ডেসিডুয়াল রিয়াকশন হবে। ডেসিডুয়াল রিয়াকশন কি, এখানে স্টোমাল এন্ডোমেট্রিয়ামের যে স্টোমাল সেলগুলো আছে, স্টোমাল সেলস অফ এন্ডোমেট্রিয়াম আর এনলার্জড, বিকাম ভাস্কুলেটেড অ্যান্ড স্টোর গ্লাইকোজেন অ্যান্ড লিপিড। তাইলে এন্ডোমেট্রিয়াম স্টোমাল সেলগুলো এনলার্জ হবে এবং ভাস্কুলেটেড হবে এবং তারা গ্লাইকোজেন এবং লিপিড স্টোর করবে। এই রিয়াকশনের নাম হচ্ছে গিয়ে ডেসিডুয়াল রিয়াকশন। আর ডেসিডুয়া কি, ডেসিডুয়া হচ্ছে, হোয়াট ইজ ডেসিডুয়া, এন্ডোমেট্রিয়াম আফটার ইমপ্লান্টেশন। তাইলে ইমপ্লান্টেশনের পরে যে এন্ডোমেট্রিয়াম, ম্যাটার্নাল এন্ডোমেট্রিয়াম, ইউটেরাসে এন্ডোমেট্রিয়াম, প্রেগনেন্ট ইউটেরাসে এন্ডোমেট্রিয়াম, তাকে বলা হয় ডেসিডুয়া। তাহলে এন্ডোমেট্রিয়াম আফটার ইমপ্লান্টেশন ইজ কল্ড ডেসিডুয়া। সিম্পল ডেফিনিশন, এন্ডোমেট্রিয়াম আফটার ইমপ্লান্টেশন ইজ কল্ড ডেসিডুয়া। ডেসিডুয়ার 3টা টাইপ আছে, এগুলো আমরা পরে অন্য ক্লাসে পড়বো। আজকে বলে দিই যেহেতু মেনশন করতেছি, ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস এবং ডেসিডুয়া প্যারাইটালিস। যাই হোক, এই ছিল 12 ডের কথা। এখন আসো আমরা সেকেন্ড উইক পড়তেছি। এখন আসো অ্যারাউন্ড 13th ডে। এটা হচ্ছে কি 13th ডের একটা ছবি। এই 13th ডেতে কি হচ্ছে দেখো, এখানে এখানে প্রিমিটিভ রিয়াকশনটা ধীরে ধীরে ডিজেনারেশন হয়ে যাচ্ছে, এখানে রিগ্রেশন হয়ে যাচ্ছে, প্রিমিটিভ রিয়াকশনটা ছোট হয়ে আসছে এবং ওইটা এক্সোসেলামিক সিস্ট হয়ে যাচ্ছে এবং আরেকটা ইয়কসেক ক্যাভিটি আসতেছে নতুন করে, তার নাম হচ্ছে কি সেকেন্ডারি ইয়কসেক। সেকেন্ডারি ইয়কসেক, এখানে আমরা বাইলেমিনার জার্ম ডিস্ক দেখতে পাচ্ছি সেকেন্ড উইকে। এখানে এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। সো এই এপিব্লাস্ট, এই সেলগুলাই আলটিমেটলি, এই এপিব্লাস্ট সেলগুলা পরবর্তীতে এখান থেকে আলটিমেটলি কি হবে, গ্যাস্ট্রুলেশন হবে এবং গ্যাস্ট্রুলেশন হয়ে 3টা জার্ম লেয়ার তৈরি হবে, অ্যাক্টোনাম, এন্ডোনাম এবং মেসোডাম। তাইলে অ্যাক্টোনাম, এন্ডোনাম, মেসোডাম কই থেকে আসে, এপিব্লাস্ট সেল থেকে আসে। সো এখানে দেখা যাচ্ছে তাইলে এমব্রায়োব্লাস্টের 2টা লেয়ার, এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, আর এখানে ট্রোফোব্লাস্টের 2টা লেয়ার, সাইটোট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইটোট্রোফোব্লাস্ট। তো এখানে আমরা কি কি পাবো, সেকেন্ডারি ইয়কসেক পাবো 13th ডেতে। এখন এখানে আমরা 2টা ক্যাভিটি পাবো, এমনিটিক ক্যাভিটি এবং ইয়কসেক ক্যাভিটি। এখন এখানে আমরা এমব্রায়োব্লাস্টের 2টা লেয়ার পাবো, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট, ট্রোফোব্লাস্টের 2টা লেয়ার পাবো, সাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রোফোব্লাস্ট। এবং এখানে আমরা ভিলাই পাবো, প্রাইমারি ভিলাই। এখানে আমরা প্রাইমারি ভিলাই পাবো 13th ডেতে। এখন সেকেন্ডারি ইয়কসেক পাবো, আগে বলছি এখানে কোরিওনিক প্লেট ফর্মেশন হবে, কোরিওনিক প্লেট এবং কানেক্টিং স্টক চলে আসবে এখানে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কানেক্টিং স্টক, এটা কানেকশন করতেছে, এটা পরবর্তীতে আম্বিলিক্যাল কর্ড এখান থেকে আসবে, কানেক্টিং স্টক। সো এটা আমরা অ্যারাউন্ড 13th ডেতে আমরা এটা পাবো। তাহলে এখানে কি কি পেলাম, সেকেন্ডারি ইয়কসেক, এখানে প্রাইমারি ভিলাই, এখানে আমরা পাইলাম কানেক্টিং স্টক এবং কোরিওনিক প্লেট। সো দিস ইজ অ্যাবাউট দ্য 13th ডে অফ ডেভেলপমেন্ট। সো এতটুকু ছিল 13th ডে, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। সো
আমরা আজকে ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত পড়লাম 13 ডে অফ ডেভেলপমেন্ট। 13 ডে অফ ডেভেলপমেন্ট। এখন সেকেন্ড উইকের কী কী ইভেন্ট আছে আমরা সেকেন্ড উইকের ইভেন্টগুলো একটু জানবো। তাহলে সেকেন্ড উইককে বলা হয় উইক অফ 2। তোমরা জানো এটা রিটেনে অনেক সময় আসে। উইক অফ 2 বলা হয় এখানে কী কী দুইটা জিনিস হয়, দুইটা এমব্রায়োব্লাস্ট ডিভাইড হয় দুইটা লেয়ারে, এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট। এখানে ট্রোফোব্লাস্ট ডিভাইড হয় দুইটা লেয়ারে, সিনসাইটোট্রোফোব্লাস্ট অ্যান্ড সাইটোট্রোফোব্লাস্ট। এখানে দুইটা ক্যাভিটি তৈরি হয়, এমনিওটিক ক্যাভিটি অ্যান্ড ইয়োকসেক ক্যাভিটি। এখানে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডামে দুইটা লেয়ার ডিফারেন্সিয়েট হয়, একটা হচ্ছে গিয়ে এক্সট্রা এমব্রায়োনিক সোমাটিক মেসোডাম, এক্সট্রা এমব্রায়োনিক স্প্ল্যাকনিক মেসোডাম। সো এই চারটা জিনিস দুইটা করে ডিফারেন্সিয়েশনের জন্য আমরা সেকেন্ড উইককে বলি উইক অফ 2। উইক অফ 2। So this is all about the first week and second week of development. And decidual reaction যেটা বলতেছিলা তুমি, decidual reactionটা হচ্ছে আগে ডেসিডুয়া বলি। ডেসিডুয়া হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়াম আফটার ইমপ্লান্টেশন, মানে প্রেগনেন্ট এন্ডোমেট্রিয়ামকে বলা হচ্ছে, প্রেগনেন্ট ইউটেরাসকে বলা হচ্ছে ডেসিডুয়া। এন্ডোমেট্রিয়াম আফটার ইমপ্লান্টেশন ইট ইজ কল্ড ডেসিডুয়া। ডেসিডুয়াল রিয়াকশনটা কি, যে স্টোমাল সেল অফ এন্ডোমেট্রিয়ামের যে স্টোমাল সেল আছে আর এনলার্জড, স্টোমাল সেলগুলো বড় হয়ে যাবে, বিকাম ভাস্কুলেটেড, তার ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, বিকাম ভাস্কুলেটেড অ্যান্ড এখানে স্টোর গ্লাইকোজেন অ্যান্ড লিপিড। সে এই এন্ডোমেট্রিয়ামটা কী করতে শুরু করবে, এখানে গ্লাইকোজেন এবং লিপিড স্টোর করা শুরু করবে। এই যে রিয়াকশনটা এটাকে বলা হচ্ছে ডেসিডুয়া রিয়াকশন। সো এখানে যে ইমপ্লান্টেশন ছিল, এখন ইমপ্লান্টেশনের নর্মাল সাইড কোনটা আমরা ডেফিনেশনের মধ্যে পেয়ে গেছি। ইমপ্লান্টেশন নর্মাল সাইড হচ্ছে অ্যালং দ্য অ্যান্টেরিয়র ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম অ্যালং দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটেরাস নিয়ার দ্য ফান্ডাস। তাইলে এটা হচ্ছে গিয়ে নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন। যদি নর্মাল সাইডে ইমপ্লান্টেশন না হয়, হ্যাঁ, অ্যাবনর্মাল সাইটে ইমপ্লান্টেশন হয়, তাইলে ওই যে ওইখানে ছিল একটা জোনা পেলুসিডা। জোনা পেলুসিডার একটা কাজ হচ্ছে গিয়ে প্রিভেন্ট একটোপিক প্রেগনেন্সি। জোনা পেলুসিডা হেল্প করে যাতে করে ব্লাস্টোসিসটা নর্মাল সাইড থেকে যাতে করে অ্যাবনর্মাল সাইটে যাতে না এমবেডিং হয়, তার একটা কাজ। সো ইমপ্লান্টেশনটা নর্মাল সাইট বললাম। অ্যাবনর্মাল সাইট যদি কোথাও অন্যান্য জায়গায় হয় অ্যাবনর্মাল সাইটে, তাহলে তাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি একটা মেডিকেল ইমার্জেন্সি, এখানে হিউজ ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে পেশেন্ট শকে গিয়ে মারা যেতে পারে। সো একটোপিক প্রেগনেন্সিতে ইমপ্লান্টেশন অকারিং আদার দেন এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, ইন্টেরিয়র এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোনো জায়গায় যদি ইমপ্লান্টেশন হয় তাহলে তাকে বলি আমরা একটোপিক প্রেগনেন্সি। তো কোথায় হইতে পারে একটোপিক প্রেগনেন্সি? ইউটেরাইন টিউবে হইতে পারে, এমপ্লয়ি রিজনে হইতে পারে। সবচেয়ে বেশি 60 to 80% হয় আসলে ইউটেরাইন প্রেগনেন্সি হয় ইউটেরাইন টিউবে। দেন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হইতে পারে, ইন্টারনাল অসও হইতে পারে, ওভারিতে হইতে পারে। সো দিজ আর দ্য অ্যাবনর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন। ইন্টারনাল অস, ওভারি, এম্পুলা, ইউটেরাইন টিউবের ডিফারেন্ট পার্টও হইতে পারে, আর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হইতে পারে। সো দিস ইজ অ্যাবাউট দ্য ইমপ্লান্টেশন অ্যান্ড অ্যাবনর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন।